আচ্ছা মা, আমি তো বিদেশ থাকতে তোমাকে বারবার ফোন করে বলছিলাম যে এই বাচ্চাটা নিয়ে নষ্ট করে ফেলায়। এখন আমার সময় শেষ। মা, 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 তুমি চইলাইছো? চলো ঘরে চলো। ওই তোর আমি বিদেশ যাওয়ার আগে কি কইছিলাম? এই সময়ে আমার বাচ্চা নেওয়ার সময় না। তোর তো বলছিলাম যে বাচ্চাটা নষ্ট করার জন্য, কিন্তু নষ্ট না করে সেই বাচ্চা তুই বেশ বড় করে ফেলাইছস কেন? দেখো, তোমারে তো আমি আগেই কইছি আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। বিয়ের পরে এই প্রথম বাচ্চা আমাগো। আর তাছাড়া এই বাচ্চা যদি নষ্ট করি তাহলে কত বড় যে পাপ হইব তা কি তুমি জানো? একটা সন্তান নষ্ট করা ঠিক না। দেখ, ঠিক বে ঠিক কি সেটা আমি বুঝি না। তোর আমি যা বলছিলাম ঠিক তুই তাই করবি। তুই এখন বাচ্চা নষ্ট করবি না তাই বল। না, আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। নষ্ট করবি না তাই না? না। ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করতেছি। মা, মা, না না বাবা, তুই আইছস? কেমন আছিস বাবা? আমি কেমন আছি সেটা তোমরা জানতে হবে না। আচ্ছা মা, আমি তো বিদেশ থাকতে তোমাকে বারবার ফোন করে বলছিলাম যে এই বাচ্চাটা নিয়ে নষ্ট করে ফেলায়। এখন পর্যন্ত দেশে আসার পর আমার এই বাচ্চাটা দেখতে হলো কেন? বাবা, এটা তুই কেমন কথা কস? আমগো এই বাড়ির বংশ প্রদীপ, এটা নষ্ট করলে আল্লাহ বেজার হইব। তুই এই কথা কইস না বাজান। দেখো মা, কি প্রদীপ সেটা আমার দেখতে হইব না। আমি যা বলছিলাম তোমার সেটা শোনা উচিত ছিল। আমি তো বলছি এই সময় আমি বাচ্চা নিব না, কিন্তু তুমি আমার কথা শুনলো না। আর ঘরের বউ সে তো আমার কথা কোনদিন শুনেই নাই। শোনো মা, আমি সাফ সাফ বলে দিতেছি, আমি এই বউরে নিয়ে সংসার করবো না। আমি জানি বউরে আর বাড়িতে না দেখি। না বাজান, এই কথা কইস না। আমার বউ তো অনেক লক্ষ্মী। লক্ষ্মী? কিসের লক্ষ্মী? যে বউ স্বামীর কথা শুনে না সে আবার লক্ষ্মী হয় কিনা? দেখো মা, আমি সাফ সাফ বলে দিতেছি, আমি জানি এই বউরে এই বাড়িটা না দেখি। না না, তুই এমন কথা কইস না বাজান। বৌমা, তুমি কিছু মনে করো না, ওরে আমি সব কথা বুঝাইয়া কইতাছি। থাক মা, আপনার আর বুঝাই কইতে হইব না। এতদিন তো ফোনে ফোনে অনেক বুঝাইছেন, আমারেও তো বুঝাইছেন। আপনি আমারে কইলেন যে ও বাড়িতে আইসা আমার মুখ দেখলে নাকি সব কিছু ভুলে যাইব, এই বাচ্চারে মাইনা নিব। কিন্তু কই, ও তো মাইনা নিল না। শোনেন আম্মা, যুদ্ধ করে কখনো সংসার চলে না। আর আপনার পোলা যদি আমার ভালোই চাইতো তাইলে কোনো দিনও এই বাচ্চা নষ্ট করতে কইতো না। ও ঠিকই বাচ্চা মাইনা নিত, আমারে মাইনা নিত। যাই হোক আম্মা, আমি এই বাড়িতে থাকতে চাইছিলাম, সবার সাথে মিলামিশা একসাথে থাকতে চাইছিলাম, কিন্তু আপনার পোলা তা চায় না। ও যেহেতু চাই না, তাহলে আমি কার জন্য এই বাড়িতে থাকবো কোন তো? কার জন্য থাকবো? তাই আমি এই বাড়ি থেকে আজকেই চলে যাবো। না বৌমা, তুমি যাও না। তুমি কার কাছে থাকবা? তুমি আমার কাছে থাকবা। আমি এই বাচ্চা হইলে এই বাচ্চার লালন পালন আমি করবো। তারপর তুমি যাও না মা, যাও না। মা, আপনি এটা কেমন কথা কইলেন? আমি কার লেগে থাকবো? যার নিয়ে আমি সংসার করবো সেই তো আমার চায় না। আমার গো, আপনি আমার আর এই বাড়িতে থাকতে কইেন না। আপনার জন্যই আমি এতদিন এই বাড়িতে ছিলাম। এবার তো রানা চলে আইছে, আপনি ওরে নিয়ে থাকেন। আমি আমি চলে যাইতাছি। না মা, তুমি যাও না। তুমি আমার কথাটা একবার শোনো, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবো। রানা তোমার ঠিকই আগের মতো ভালোবাসবো। তুমি যাও না মা। আমি সেদিনের অপেক্ষায় থাকবো, কিন্তু এই বাড়িতে না, আমি আমার বাপের বাড়িতে। বৌমা যাও না। বৌমা আমার কথাটা শুনলো না। যাই রানারে, রানার আমি যাই শাসাই।
যাব? এই অবস্থায় তো আমি আমার বাপের বাড়িতেও যাইতে পারবো না। আমার বাপের বাড়িতে যদি যাই তাহলে তো গ্রামের মানুষ অনেক আজে বাজে কথা কইব। আমার লেগে আমার বাপের মান সম্মান নষ্ট হইব। এটা তো আমি কিছুতেই মানতে পারবো না। কিরে মা, এই এদিক তাকা, আমার দিকে তাকা, কান্দুস কেন? চাচা গো, কান্দি তো আমার দুঃখে, আমার কপাল দোষে কান্দছি। কি হয়েছে না কইলে আমি বুঝুন কেমনি? আমার স্বামী আমার বাড়ি থেকে বের করে দিছে। হায় রে মেয়েদের খেলা রে। কেন? কারণ কি? কারণটা হইল আমার পেটে বাচ্চা, এই বাচ্চা সে নষ্ট করতে চায়। আমি নষ্ট করতে দেই নাই, তাই আমার বাড়ি থেকে বের করে দিছে। এখন তুই যাবি কই? জানি না চাচা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি এতিম, আমার কেউ নেই এই পৃথিবীতে। মানে কান্দিস না, কান্দিস না, আল্লাহ তো নিষ্ঠুর না। এই যে তোর বাড়ি থেকে বাইকে দিছে, তোর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমারে পাঠাইছে তোর জন্য। আমার পোলাও নাই, মাইয়াও নাই, আমার বাড়ি চলো তুই। আপনাকে বাড়িতে হ্যাঁ। কোন দিকে যাব? কেন বাবা ডাকবি আমারে তুই? আমার মাইয়া পাইছে একটা। চল মা, চল, আয় আয় মা, ওঠ ওঠ মা। চলো বাবা। এখানে বসে আছো? তোরে কিছু বলতে চাইতেছি। কি মা বলো? বৌমারে তো তারাই দিলি, এখন আবার তুই বলতেছ বিদেশ চলে যাবি। আমি এ বাড়িতে একা কিভাবে থাকি? তাই ভাবতেছি তোর একটা বিয়ে করে দিই। কিন্তু এখন মা আবার বিয়ে? আসলে মা আমার এমনিতে ভালো লাগতেছে না। দেশের বাড়িতে ঘুরে আসি, তারপর চিন্তা করে দেখবো নি। না, এই এত বড় বাড়িতে আমি একলা কিভাবে থাকুম তুই বল? হ্যাঁ মা, তাও তো ঠিক কইছো। এত বড় বাড়িতে একলা তুমি থাকবা কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি মেয়ে দেখো, আর আমি দেখতে যাবো না। তোমার যেটা পছন্দ তারে আমি বিয়ে করবো। মাইয়া তো আমি দেখেই রাখছি, শুধু তোর পারমিশন পাইলি আমি কথাবার্তা পাকা করে ফেলাম। কি পাকা করবেন? কি পাকা করবো আবার? আমি আবার বিয়ে করতেছি। যাই হোক, তুই এনে কেন? আমেরিকান জানেন না? না। আমার বোন কই? বোন কই মানে? তোর বোন কই সেটা আমি জানি নাকি? তোর বোনটা আমি জাস্ট কইছিলাম, সে কথা শুনে নাই, তাই আমি আমার বাড়ি থেকে বের করে দিছি। হ্যাঁ, কই লইব? আপনি বাড়ির থেকে বের করে দেবেন আর আমার বোন যাবো গা? দেখেন, আপনি আমার বোনের বাই করে দেন। যদি না বাই করেন আপনার নামে কিন্তু মামলা করবো আমি। এ ফকিনের বাচ্চার কথা শুনে, এই কি মামলা করতি আমার নাকি? হ্যাঁ দেখেন, ফকির নইতে পারি, কিন্তু কারে কিভাবে ভালোবাসতে হয় সেটা জানি। আপনি আপনি বউরে বাড়ির থেকে বাই করে দিচ্ছেন, কিন্তু সে আমার বোন। আমার বোনের আমি ফালাইতে পারবো না। আমার বোন কয়েছে এটা কোন? তোর বোনটা তো আমি বাড়ি থেকে বেরোয় যেতে কই নাই। তোর বোনটা আমি একটা কথা কইছিলাম, এখন জানি বাচ্চা না নেয়, কিন্তু তোর বোন আমার কথা শুনে নাই, তাই তোর বোনের বাড়ি থেকে বের করে দিছি। আর শোন, এত প্রচার তোর সাথে পারবো না। পোলার পর মানুষ পোলার মানুষ নাও থাকবি। আর শোন, সামনের সপ্তাহে বিয়ে করতেছি, দাওয়াত খেতে আসিস। কি দাওয়াত খাইতে আমো না? বিয়ার দিন আমি পুলিশ নিয়ে আমার বাড়িতে। দেখেন, আমার বোনে বাচ্চা নিয়ে কোনো দোষ করে নাই। শুনেন, আপনারা অন্যায় করছেন, অন্যায় শাস্তি আপনাকে পাইতে হবো। পাইতে হবো কইতে গেলাম। পুলিশ নিয়ে আসবো? অন্যায় করছেন, গরিবের আবার ধর্ম। কত মা কেমন লাগে? শোন বাবা, আসলে তো আমরা অন্যায় করছি, অন্যায় ভাবে বৌমাটারে খেদাই দিছি, এটা ঠিক হয়নি। দেখো মা, এই সময় তুমি যদি পেঁচাল পারো তাহলে কিন্তু আমি কালকে চলে যাবো। না বাজান,
যাইস না, আগে বিয়ে শাদী কর, তারপরে দেখা যাবে না। আমি গেলাম, তুই একটু চিন্তা ভাবনা কর। কি রে মা? ওই মা, সারাক্ষণ কান্তি থাকবি? হ্যাঁ, নাকি আমার এখনো বাপ বলে স্বীকার করস নাই? না বাবা, তোমার মতো এত ভালো বাপ কই পাবো আমি? কত আমার খুব কষ্ট হইতাছে মানে? রানারে সারা থাকতে। মানে একটা কাম কর, লো আমি তোরা লইয়া গোবাইতে যাই। না বাবা, আমি ওই বাড়িতে যাব না। তুমি জানো ওই বাড়িতে যদি আমি যাই তাইলে আমারে দইরা আমার বাচ্চা নষ্ট করে দিব। আমি ওই বাড়িতে যাব না। তাহলে ঠিক আছে, তোর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমার মাইয়া আমার বাড়িতেই থাকবে। তাহলে মা আমি বাজারে যাই, তাহলে দুইটা কাপড় নিয়ে আসি। আচ্ছা মা, তোর কিছু খাইতে মনে চায়? না বাবা, এই আমার দিকে তাকা, আমার লক্ষ্মী মা না, আমার দিকে তাকা তাকা, কত তোর যেটা মনে চায় আমি ওইটা আনো। না বাবা, আমি কিছু খাবো না। কিছু খাবি না? না। বুঝছি বুঝছি, তুই মনে করতেছ বাবার কাছে টাকা আছে কি নাই এর জন্য না? আমি নিয়ে আইতেছি তোর জন্য খাওয়ান, আর দুইটা কাপড় সুন্দর দেখে আমার মায়ের যেমন মানায় ভালো নিয়ে আইতেছি। একটু হাসি দে মা, একটু হাস হাস হাস। কানবি না, একদম কানবি না, হ্যাঁ একদম কানবি না। তোমারে তো আমি এত কথা কইতে পারবো না। তোমার আমি বাড়িতে আইতে কইছি, তুমি বাড়িতে আসবা। তোমার মা বাপ বোন একটা মানুষ আমার লগে ভালো ব্যবহার করে না। ও আজকে আমি খারাপ হয়ে গেছি আর তোমার মা বোন ভালো? সমস্যা নাই, তাহলে তুমি তোমার মা বোন নিয়েই থাকো। আমারে বিয়ে করছিলে কিসের জন্য? আমারে তো তোমার দরকার নাই, আমার এত কথা দরকার নাই। তুমি বাড়ি আসবা কিনা সেটা কও। তুমি হয় বাড়িতে আসবা, তা না হইলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এই কয়ে দিলাম। এই দেখো আপা, আমার বোনের দেখছেন আপনি? এই তোমার লগে আমি একটু পরে কথা বলতেছি। কি হয়েছে ভাই, কি কইলেন? আমার বোন উর্মি, ওর পেটে বাচ্চা। আসলে আমার ওই যে বোনের স্বামী ওর মায়ের বাইক করে দিছে, তো আমি আমার বোনের খুঁজে পেতেছি না। এখন এলাকায় তো ভাই কত মায়া মানুষই আসে, এখন কার কথা কইতেছেন? আপনি যদি একটু তার বর্ণনাটা দিতেন। আমার মতনই গায়ের কেলার, আসলে ওর পেটে বাচ্চা তো এই জন্য দেন না মনে করে এই এলাকায় আছে কিনা। পেটে বাচ্চা? আপনার মতো গায়ের রং? হ্যাঁ। হ দেখছি। আমগুর গুলজার চাচা আছে হ্যাগো বাইতে। কোন বাড়ি হ্যাগো বাড়ি? এই যে এই দিক দিয়ে যাইবেন, এই যে সামনে একটা বাড়ি পাইবেন, তারপরের বাড়ি যাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপা। আচ্ছা ঠিক আছে। আমি বাসি না আমের ঝামেলা, কই থেকে যে আরো কত ঝামেলা আয়া পড়ে। বুবু 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 বুবু, তুমি এই জায়গা? আর তোমার আমি কত খুঁজতেছি। কেন আমারে খুঁজতেছিস কেন? বুবু, তোমার তো সর্বনাশ হয়ে যেতেছে। সর্বনাশ? কি সর্বনাশে? এমন একটা সর্বনাশ হয়ে যেতেছে যেটা তুমি কোনোদিন ফিরাইতে পারবে না। এখন না গেলে এই দুলাভাই একটা বিয়ে করতেছে। কি? আর একটা বিয়ে করতেছে? না না, রানা এই কাজ করতে পারে না। ও তো আমার ভালোবাসে। এখন না হয় আমার বাচ্চা হইবে দেখা আমার দূরে ঠেলা দিছে, কিন্তু যখন আমার বাচ্চা হয়ে যাব তখন তো ঠিকই ও আমার আপন করে নিব। বুবু, ও তোমার ভালোবাসে না। ও যদি তোমার ভালোবাসতো তাইলে এখন আর বিয়ে করতে পারতো না। বুবু, তুমি তাড়াতাড়ি চলো। এখন যদি তুমি না যাও তোমার সংসার কিন্তু বাঁচাতে পারবে না। চলো তাড়াতাড়ি। আমি যাবো, আমি আমার সংসার বাঁচাবো। কই যাস মা? কাপড় আছে তোর লিগা? ওর কে? কাপড় দিয়ে কি হইবে আব্বা? আমার তো সর্বনাশ হয়ে যাইতাছে। কিসের সর্বনাশ হবো? আমি থাকতে সর্বনাশ হবো? ও কি আরে কো? এটা আমার ভাই। ও তুমি কেমনে কেমনে কেন এলা? শোনেন, এই ব্যাপারে কমনি আমার বোনের জামাই আরেকটা বিয়ে করতেছে। আব্বা, আমি কিন্তু রানারে ছাড়া বাঁচতে পারবো না। আরে রানারে এত বড় সাহস হলো ও তোর ছেড়ে বিয়ে করবো আরেকটা? আব্বা, তুমি কিছু একটা করো আব্বা, কিছু একটা তোর করো। লতাই চলো। চলো।
আল্লাহ বাবা ওর তো হাসপাতাল নিতে হয় আমার মনে হয় এই বাচ্চার মুখ থেকে আর মা ডাক শোনা হইল না। বাবা গো, তুই আর এসব কথা কইস না মা, অবশ্যই শুনবি, অবশ্যই। মিথ্যা সান্ত্বনা দিও না বাবা, আমি আর বাঁচবো না, আমার সময় শেষ। উর্মি, উর্মি তোর কি হয়েছে? রানা, তুমি আইছো? রানা, বিশ্বাস করো, তোমার আমি খুব ভালোবাসি দাদা, তোমার আমি। বুবু, 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 উর্মি, উর্মি, বুবু আর নাই, কথা কও উর্মি। আর কথা কইব না, ওই কথা তুমিও কই না। তোমার মতন পোলা যাতে আর কারো ঘরে জন্ম না নেয়, তোমার অবহেলার কারণে আজকে মেয়েটার মৃত্যু হইল। ঠিকই কইছেন, আসলে আমার মতো পোলা জানি কারো ঘরে জন্ম না নেয়। আসলে আমি একটা কুলাঙ্গার, যে কিনা নিজের সন্তানরে স্বীকৃতি না দিয়ে তার বাড়ি থেকে বের করে দিছি। আমি আসলে বুঝতে পারি নাই যে কতটা বড় ভুল করছি। আপনার এই ভুলের জন্য আমার বুবু মরে গেল। বুবু।